যাবে না। মান্নত করব একমাত্র আল্লাহর। কিভাবে মান্নত করব? আল্লাহ বলেন, তোমরা আমার নামে মান্নত করবা একটা সন্তান। যদি এভাবে মান্নত করো, আল্লাহ গো আমার একটা ছেলে সন্তান যদিও হয়, আল্লাহ তোমার নামে ওই শাহজালালের মাজারে গিয়া একটা গরু জবাই করিয়াই এতিম মিসকিনকে খাওয়াইব। এইভাবে মান্নত করতে হবে বাবা। মান্নতের ধরন আছে। আমরা এমন ভাবে করব, আল্লাহ ও বাবা শাহজালাল তোমার নামে একটা গরু জবাই করবো, নাউজুবিল্লাহ। আমরা না কার নামে মান্নত করব? এই আল্লাহর নামে মান্নত করব। কার নাম নিয়ে গরু জবাই করব? আল্লাহর নাম নিয়ে গরু জবাই করব। আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারোর নাম নিয়ে আপনি গরু জবাই করেন রে বাবারা, সে জবাই আল্লাহ কবুল করবে না, বরং সেইটা শিরক হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। শিরককারীকে আল্লাহ কখনো ভালোবাসেন না। সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। শিরককারীর গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ওই শিরককারীর গুনাহ কি করবেন? আল্লাহ ক্ষমা করবেন। আমার বন্ধুরা, শিরককারীর গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, মনে রাখবেন। আমরা মাজারে যাইব, মাজার জিয়ারত করব, ওলি আউলিয়ার কেরামে যাই, ওলি আউলিয়ার মাজারে যাইব, তাদের সহবত নিব, ওলিদের কাছে যাইব, পীর মাশায়েখের কাছে যাইব, তাদের পায়ের মধ্যে আমরা সিজদা দিব না। মনে রাখবেন, সিজদা একটা, চুমা দেওয়া একটা। ওলি আউলিয়া কামে হাতে পায়ের মধ্যে চুমা খাওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ। এই যেমন আপনি ওলিদের হাত বা বুজুর্গ আলিমের হাত নিয়ে আপনি চুমা খেতে পারেন। আপনি পায়ের মধ্যে, মা বাবার পায়ের মধ্যে চুমা খেতে পারেন, এটা না জায়েজের কিছু না। কিন্তু মাথা লাগানো যাবে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, কি বলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ তার নিয়তের উপর নির্ভর করবে। নিয়ত যদি সহিহ হয় তার কর্মটা ভালো হবে, আর নিয়ত যদি সহিহ না হয় তার কর্ম ভালো হবে না, খারাপের দিকে ধাবিত হবে। আমি আপনি চুমা খাবো মায়ের এবং বড় আউলিয়া কেরামে এবং বুজুর্গ আলিমের মুখটা লাগাইতে হবে পায়ের মধ্যে, ঠিক কিনা? চুমা দিতে হলে চুমা। আবার এটারে অনেক মনে করে, কি করে? সিজদা করে, নাউজুবিল্লাহ করে। চুমা খাওয়াটারও মানে অনেকে মন্তব্য করে, এটা কি করি? সিজদা দেই না, এটা সিজদা নয়। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলাকে হালাল করেছেন এগুলাকে হালাল মনে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলাকে হারাম করেছেন এগুলাকে হারাম মনে করতে হবে। আপনি যদি হারাম রে হালাল মনে করেন, ঈমান তালাক হয়ে যাবে, ঈমান চলে যাবে, ঈমান আর থাকবে না। তাহলে আমার বন্ধুরা, আল্লাহ যে জায়গার মধ্যে বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ যে জায়গা বলেছেন তোমরা যাইও না, সেই জায়গাতে আমরা যাইব না। আমার নবী বলেছেন তোমরা মাজার জিয়ারত করো, আমরা মাজার জিয়ারত করব। আমার নবী বলেছেন তোমরা মা বাবার খেদমত করো, আমরা মা বাবার খেদমত করব। মনে রাখবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, মাজারও যাইবেন, মাজারে গিয়া
এমন কাজ করিয়েন না যে কাজটা গুনাহ হয়ে যাবে। আজকে কিছু কিছু বন্ড নারী আছে, বন্ড পুরুষ আছে, তাদের কারণে আজকে আমরা সুন্নিয়তের কলঙ্ক, ঠিক কিনা? দেখবেন বাবা নামে এমুক নামে কি লাগাইয়া, সাইনবোর্ড লাগাইয়া, ব্যানার বানাইয়া এমুকের নাম তেমুকের নাম, এমুক বাবার মাজার উরুস শরীফ দিয়া বাউল শিল্পী নারী পুরুষ একাত্র আইন না, তারা কি করে? নাইসের আয়োজন করে, গানের আয়োজন করে, করে কি করে না? তবে আমাদের সিলেটের অঞ্চলে কম, এগুলো উত্তরবঙ্গে বেশি। মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর ওই অঞ্চল দিয়ে এগুলা বেশি চলে। তবে আমরা চলে যে তা না, চলে এবার সুযোগ পাইতেছে না, বিজ্ঞান নবীর দুরূদকে তারা এমন ভাবে পড়ে বাজনা দিয়ায় যে নারীরার মাথার মধ্যে কাপড় নাই, শরীরের মধ্যে কাপড় নাই, ওই গানা যার নারীদেরকে আইনাই কি সুন্দর নাচ গান করে নবীর দুরূদে গানের মাধ্যমে তারা পাঠ করে। না বাবা ভাইয়ারা, পবিত্র জিনিসকে অপবিত্র করা যাবে না। নারী উলঙ্গ সাজাইয়া মাথার মধ্যে কাপড় নাই, শরীরের মধ্যে কাপড় নাই, ওই ধরনের নারী আইনাই নবীর দুরূদ পড়াইবেন, নাচবো আর নবীর দুরূদ করব, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এর বিরুদ্ধে আমরা সচ্ছল হতে হবে। নারীদেরকে দিয়া গান করা যাবে না, নারীদেরকে উরুস নামে আইনাই নাচানো যাবে না। তারা নবীর শানে গান গায়, নবীর শানে গান গেয়ে বেয়াদবি করে, এরকম বেয়াদবি আমরা সহ্য করব না, ঠিক কিনা? করে কিনা? করে। এইরকম বেয়াদবি সহ্য করা যাবে না। পুরুষদেরকে আনি সুন্দরভাবে গান করার, এত বাজনা কেন, এত নাইস কেন? নাইসের কি দরকার আছে? টাকা উড়াইয়া উড়াইয়া দে, মাথার উপরে টাকা, শত শত টাকা এভাবে ছেড়ে দে, আর টাকার মূল্য নাই তাদের কাছে। আর ওই নারীরা টাকাগুলা নিয়ে যায়, বা যারা আয়োজক তারা এটা দিয়ে একটা ব্যবসা করে। একটু নারী আনন্দ দে আর ওই পুরুষ পাগল হয়ে যায়, নারীর প্রতি আসক্ত হইয়া তারা টাকা পয়সা দান করে দেয়। নাউজুবিল্লাহ বলে, এগুলা দেওয়া হারাম, এগুলা দেওয়া হারাম, এগুলা দিবেন না কেউ। আর এইরকম বাউল শিল্পী যদি মহিলারা নাচ গান করে, তাদেরকে স্টেজ থেকে নামিয়ে দিবেন, নাইলে লাডিলে বাইরান আরম্ভ করবেন, যা করে আল্লাহ। এরা বাইরিলে আপনারা লাভ হবে, সব হবে। আগে বাইলে বলবেন, বাইলে সুন্দরভাবে বলবেন, না শুনলে আবার যে আয়োজক তারাও দোষ আছে, তারার যে দোষ নাই। অনেক মা বোনরা বলে হুজুর শুধু নারীদেরকে নিয়ে আলোচনা করে। আরে নারীদেরকে নিয়ে আমি আলোচনা করবো কি? আল্লাহর রাসূল আল্লাহ নিজে আলোচনা করেছে, ঠিক না? কারণ জানে আল্লাহ নারীরা গিয়ে এই কাজ করবে। তাই আগে আল্লাহর রাসূল 1500 বছর আগে এইগুলা আলোচনা করেছেন, সচেতন করেছেন। আল্লাহ কোরআন নাজিল করেছেন অনেক অনেক বছর আগে। ওই অনেক অনেক বছর আগে আল্লাহ এই কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আমার বন্ধুরা, আরেকটা জিনিস মনে রাখবেন, একজন মুসলমান আর একজন মুসলমান ভাই, কিন্তু আমরা সমাজে এমন কথা বলি, হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই, চাইতে চাই না। এই স্লোগান আছে কিনা? হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই,
ভোট চাই ভোটারে, দোয়া চাই সকলে, এমুক মার্কায় ভোট দিন, এমুক দিন গিয়ে ভোট দিন, দেন 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 দেন। কিন্তু এ কথা বলা যাবে না হিন্দু মুসলিম ভাই ভাই, কথা বলা যাবে না। হিন্দু মুসলিম কখনো ভাই হতে পারে নাই। এই হিন্দু মুসলিম কখনো ভাই হতে পারে নাই। এখন বলতে পারেন হুজুর হিন্দু মুসলিম যে ভাই না, তার কি প্রমাণ আছে? তার কি প্রমাণ আছে যে হিন্দু মুসলিম তারা ভাই হতে পারে নাই? কারণ আমরা মুসলমানরাই বলি হিন্দু মুসলিম ভাই ভাই, একদল আলিম বলে হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা একদল মুসলমান বলি হিন্দু মুসলিম ভাই ভাই। না 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 মুসলমান, ও মুসলমান, হিন্দু মুসলিম কখনো ভাই হতে পারে নাই। মুসলমান মুসলমান ভাই, এক মুসলমান অপর মুসলমান ভাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মাধ্যমে প্রমাণ দিয়েছেন। কি প্রমাণ দিয়েছেন? ও বন্ধুরা, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আবার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, নিশ্চয় সকল মুমিন পরস্পর ভাই ভাই। মুমিন যারা আছে, মুসলমান যারা আছে, তারা একে অপরের ভাই ভাই। কিন্তু হিন্দু কখনো ভাই হতে পারে না। হিন্দু সম্প্রদায় যারা আছে, ওই আল্লাহর বান্দারা, তারা একে অপরের ভাই, তারা একে অপরের ভাই, তারা একে অপরের ভাই। কিন্তু আমি আপনি তারা ভাই হতে পারে না। যদি কেউ বলে হিন্দু মুসলমান ভাই ভাই, আল্লাহর কোরআনকে অমান্য করা হলো, এই ঠিক কিনা? আল্লাহ বলেছেন এক মুসলমান ভাই, ইখওয়াতুন ভাই। কিন্তু তুমি বললাই হিন্দু মুসলিম ভাই, এটা আল্লাহর কালামকে তুমি অস্বীকার করলাই, আল্লাহর কোরআনকে তুমি অস্বীকার করলাই। আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করবে, আল্লাহর কোরআনকে যারা অমান্য করবে, আল্লাহর কোরআনকে যারা মানবে না, আল্লাহর আয়াতকে যারা মানবে না, আল্লাহর বিধানকে যারা মানবে না, আল্লাহর আদেশকে যারা মানবে না, আল্লাহর নির্দেশকে যারা মানবে না, ও বন্ধুরা, তারা কোরআনকে, কোরআনের আয়াতকে অস্বীকার করলো। অস্বীকার করা হলো কুফরি করা। কুফরি করা বলতে অস্বীকার করা। যারা কুফরি করলো তারা ঈমান থাকলো না, যারা ঈমান নাই তারা হলো বেঈমান। বেঈমান যারা, তারা কখনো মুসলমান হইতে পারে না, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা হলো ঈমান সাথে সাথে তালাক হয়ে যায়, চলে যায়, তারা হয়ে যায় বেঈমান। ঈমানদার আর সে থাকতে পারে না, সে মুসলমান থেকে হারিস হয়ে যায়। আমার বন্ধুরা, যে জায়গার মধ্যে আল্লাহ বলেছেন মুসলমান একে অপরের ভাই, ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আমার বন্ধুরা, তোমরা তোমাদের ভাইদের সাথে কি করো? পরস্পর সম্পর্ক স্থাপন করো, একে অপরকে ভালোবাসো, একে অপরের সাথে কি করো? ভালোবাসা সৃষ্টি করো, একে অপরের সাথে ভাতৃত্ব সৃষ্টি করো, একে অপরের সাথে ভালোবাসা সৃষ্টি করো। আমার আল্লাহ নির্দেশ করেছেন। কিন্তু দেখা গেল আমরা এমন মুসলমান, আমরা এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না, আমরা একজন আরেকজনকে দেখতে পারি না, আমরা তিরস্কার করি, মুসলমানকে হারিস করি। একটা মনে রাখবেন এই যুবক ভাইয়েরা, আমি দেখেছি, আমি তো প্রায় ব্যবসার দোকানে বসি, দেখবেন আমরা মুসলমান যারা আছি, আমরা মুসলমানের দোকান থেকে কম জিনিস ক্রয় করি। আমরা চেষ্টা করি হিন্দুদের দোকানে যাইতাম জিনিসপত্র ক্রয় করার জন্য। কিন্তু একটা হিন্দু দেখবেন তাদের ভাই ছাড়া অন্য ভাইয়ের থেকে কম চায় একটা জিনিস ক্রয় করতে। যখন পাইবে না তখনই যায়, যখন পায় না তখনই যায়।
যে ওই ওই গড়ের মধ্যে, কিন্তু কম এই যে আগে গিয়া হিন্দুদের গড়ে গিয়া ঢুকে। আমি একজন প্রবাসী ভাই থেকে শুনেছি, এই ভারতের একজন হিন্দু একটা ব্লেড কিনবে, ব্লেড কিনবে দাড়ি কি করার জন্য, পরিষ্কার করার জন্য। তারা তো দাড়ি পরিষ্কার করে, ঠিক কিনা? তারা দাড়ি পরিষ্কার করে কিনা? তারা দাড়ি পরিষ্কার করে। একটা ব্লেড কিনবে, এই ব্লেডটা কেনার জন্য অনেক দূর হেঁটে গেছে। অর্থাৎ ওই তাদের এলাকা, তাদের দেশের ব্লেড পাওয়া যায় কিনা, চিন্তা করছেন? তাদের দেশের ব্লেড পাওয়া যায় কিনা, অনেকটা দোকান, এই ব্লেডটার নাম সন্ধান করতে 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 অনেক দূর হেঁটে গেছে, গিয়া তারপরে ওই ব্লেডটা পাইছে। তখন ওই ব্লেডটাই কিনছে। জিজ্ঞাসা করলো যে তুমি এত দূর হেঁটে এসে এই ব্লেডটা কেন কিনলা? ওই এই ব্লেডটা এজন্য কিনেছি, এই ব্লেডটা কেনার কারণে এই টাকাটা আমাদের দেশে পাবে, সেই জন্য আমরা কিনলাম। দেখছেন তাদের লক্ষ্য কতটুকু? এই টাকাটা তাদের দেশে পাবে, এই দেশের কোম্পানি। তাহলে বোঝা গেল দেশের জন্য কতটুকু তাদের ভালোবাসা। আর আমরা আমাদের দেশের জন্য কতটুকু ভালোবাসা। আমরা কি করি? দালান কোঠা সবগুলা ভেঙে ফেলে আন্দোলন নামে একটা নাম দিয়ে, আন্দোলনের নাম দিয়ে আমাদের বাড়ি ঘরকে জ্বালাইয়া পুড়াইয়া দিই, দেই কি দেই না? আন্দোলনের নাম দিয়ে বড় বড় দালান কোঠা, বড় বড় কোম্পানি, বড় বড় ফ্যাক্টরি গুলার মধ্যে আগুন লাগাইয়া দিই। আমরা চিন্তা করি না এই আগুন লাগানোর ফলে আমাদের নিজের যে ক্ষতি হইতেছে। ফ্যাক্টরি কি দোষ করছে? হ্যাঁ, বড় বড় দালান, বড় বড় ভারী ঘর, এগুলা কি দোষ করছে? ব্যক্তি দোষ করতে পারে, ব্যক্তির উপরে আক্রমণ করো, ব্যক্তির উপরে আক্রমণ করো, ওই ব্যক্তিকে ধরো। কিন্তু বাড়ি ঘরের উপরে, কোম্পানির উপরে, বড় বড় ফ্যাক্টরির উপরে আগুন লাগাই দিতেছো, কোটি কোটি টাকা পুড়ে ফেলতেছো, তোমার মায়া লাগতেছে না? যার যা সে বুঝে, যার যা সে বুঝে। আমার যুবক ভাইয়েরা, এই জন্য ভাইয়ের প্রতি দরদ থাকতে হবে, আল্লাহর বিধানগুলা মানতে হবে। আমরা আল্লাহর বিধানগুলা মানি না, আমাদের একের পর এক কি আসতেছে, বিপদ আসতেছে। যুবকরাও মানি নাই, যুবকদের মধ্যে একটা এমন একটা মনের মধ্যে, শরীরের মধ্যে প্রভাব এসেছে, আমরা হলাম জুলাই আন্দোলনকারী, ঠিক কিনা? জুলাই আন্দোলনকারী আমরা। জুলাই আন্দোলন করেছে, তোমার মতো যুবক জুলাই আন্দোলন করছে, এটা বাস্তব সত্য। তোমার মতো ছাত্র জুলাই আন্দোলন করেছে, এটা বাস্তব সত্য। তোমার মতো জুলাই ছাত্র আন্দোলনের পাশে গিয়ে বিভিন্ন ব্যবসায়িকরা গিয়া দাঁড়াইছে, এটাই বাস্তব সত্য। কিন্তু তাই বলে তোমার দেশের ক্ষতি করবাই, এটা তো মেনে নিতে পারে নাই কোনো মানুষ, মাইনা নিতে পারে না। 18 কোটি মুসলমান, 18 কোটি জাতি এই বাংলাদেশে তা মাইনা নিতে পারে নাই, জনগণ মাইনা নিতে পারে নাই। তুমি চেষ্টা করবা দেশকে রক্ষা করার জন্য, দেশের সম্পদকে রক্ষা করার জন্য, দেশকে ভালোবাসার জন্য। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, দেশকে ভালোবাসা ঈমানের একটা অংশ। 70টা ঈমানের অংশ অধিক বেশি, তার চেয়ে একটা হলো ঈমান। দেশকে ভালোবাসায়, দেশের প্রতি মায়া নাই, দেশের প্রতি তোমার মহব্বত নাই। তুমি জুলাইয়ের আন্দোলনের কথা বলিয়া দেশের উপরে এবং বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন লাগাই দিবা, এটা প্রায় 18 কোটি মানুষ মাইনা নিতে পারে না। দেশের ক্ষতি করবাই, ক্ষতি হইতেছে কার? দেশে আগুন লাগাইতেছে, কার ক্ষতি হইতেছে? আমাদের 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 নিজের। আজকাল দ্রব্য মূল্য বাড়তেছে কেন? এই দ্রব্য মূল্য বাড়তেছে কেন? সবজি 80-90 টাকা, 100 টাকা ছাড়া কেজি নাই। আপনি কবি কিনতে যান, কবি এখন একটা কিনা যায় না, তার মাইপা বিক্রি করতে হয় 80 টাকা কেজি।
ঠিক কিনা? শিম 80 টাকা কেজি, নতুন জিনিস বাহির হয় 100 টাকা কেজি। নতুন আলু বাহির হয়েছে 35 থেকে 40 টাকা কেজি। আমাদের গ্রাম অঞ্চলে, শহরে আরো বেশি। শহরে যে থাকে কইতে পারবে, বুঝছে? আজকে এই দ্রব্য বাড়তেছে কেন? একমাত্র আমাদের নেচারের কারণে। দেশের সম্পদ পুড়ে ফেলবাই, দেশের বড় বড় দালান ফ্যাক্টরি গুলা আগুন লাগাই দিবাই। এই টাকা কোথায় থেকে আইব? এই টাকা তো দ্রব্য গুলার, দেশের জিনিসপত্রের উপরে ট্যাক্স লাগাইবো, ট্যাক্স বাড়াইবো। ট্যাক্স বাড়ানোর ফলে দ্রব্য গুলা বেড়ে যায়। আগে আমরা কলম কিনতাম 3 টাকা 2 টাকা, এখন হলো 10 টাকা। কলমের উপরে এত ট্যাক্স ছিল না। সিগারেট মানুষ 2 টাকা 3 টাকা 4 টাকা করে সিগারেট খাইতো। খাইতো কি খাইতো না? এখন সিগারেট খা 20 টাকা কইরা। ট্যাক্স পালাইছে, ট্যাক্স। শাড়ি কাপড় 300 টাকার শাড়ি কাপড় কিনলে খুব ভালো হইতো, 500 টাকা দিয়ে শাড়ি কাপড় কিনলে দেখতে ভালো লাগতো। কিন্তু এখন 3000 টাকা লাগে একটা শাড়ি কাপড় কিনতে। ট্যাক্স পালাইছে তোমার এই শাড়ি কাপড়ের উপরে। কেন? তুমি ভাঙ্গো, দেশের সম্পদ নষ্ট করো। তোমারই শিক্ষা তোমারই খাইবে, আমারই শিক্ষা আমারই খাইবে। কেমনে শেষতে পারবো না, কেমনে শেষতে পারবো? ওই ট্যাক্স পালাইতেছে। আমরা বুঝি না, মনে করতেছি এমন জায়গায় আগুন লাগাই দিছি, মনে হইতেছে আমি বড় লোক হয়ে গেছি। এমন দেশে এমন বাড়ি ঘর কইরা লাইছি। এই দিন দিন নয়, আরো দিন আছে। একদিনে টাইনা নে আরেক দিনের কাছে। এটা গ্রামের কথা। এই দিন দিন নয়, আরো দিন আছে। একদিনে টাইনা নে আরেক দিনের কাছে। বন্ধুরি বন্ধুরি, ও বন্ধুরা, আমরা জনগণ যারা আছি, নাগরিক, দেশের নাগরিক যারা আছি, এখন আমি জুবায়ের আহমদ আত-তাহিরি বলি, দেশের প্রতি মায়া করো, দেশেরকে ভালোবাসো, দেশকে ভালোবাসো। দেশকে যদি ভালোবাসো, দেশের জিনিসগুলাকে যদি ভালোবাসো, দেশের সম্পদগুলাকে যদি ভালোবাসো, এই দেশের প্রতি আল্লাহর রহমত নাজিল করবে। নয়তো এই দেশের মধ্যে আল্লাহর গজব দিবে, আগুন পুরানো দেশের গজব। এটা ভালো জিনিস নাই। এই ভূমিকম্প হয়েছিনি পর পর 3-4 বার বাংলাদেশে? হ্যাঁ হয়েছিনি? এটা মনে করেন না রহমত, এটা গজব। আল্লাহ দিয়া টেস্ট করতেছে, মানে একটু যাচাই করতেছে। যেদিন ধরবো ছাপা মাইরা, হ্যাঁ, আল্লাহর ডাইকে গোলাই তার, তাই না? আলে একটু টোয়েল মারছিল, এগারে ঘরটার এইভাবে একটু টোয়েল, থাকতে পারো না। এই টইলে থাকতে পারো না, তোমার মধ্যে ভয়ভীতি সৃষ্টি হয়ে গেছে। যখন আমরা জলের মধ্যে উঠি, এই গাছের মধ্যে যখন জলে লাগাই, আমরা তো এ মাথা লাগাই, ওই আপনার মধ্যে ভয়ভীতি নাই। কিন্তু আল্লাহ একটু দিছে, একটু ডাকনা দিছে, ভয়ভীতি সৃষ্টি হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ এটা মিস কল দিয়ে জানিয়ে দিছে, বান্দারা তোমরা সতর্ক থাকো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমার সম্পদের প্রতি মায়া মমতায় সৃষ্টি করো, দেশকে ভালোবাসো, দেশের বিধান মতো চলো, দেশের বিধান মতো চলো, দেশের প্রতি নৈরাজ্য করিও না, একে অপরকে মাইরো না, একে অপরকে মাইরো না। আমাদের সমাজ এমন হয়ে গেছে রে যুবক, আমরা মানুষের প্রতি মায়া নাই, মানুষের প্রতি মায়া নাই। একজন ভাই আরেকজনের ভাইয়ের প্রতি মায়া নাই, মব সৃষ্টি করিয়া ওই ভাইটাকে মেরে ফেলি। কি তখন মেরা ফেলিনি? হ্যাঁ, একটা এখন দেশের মধ্যে একটা জিনিস সৃষ্টি হয়েছে। আগে আসছিল ক্রস ফায়ার। এই ক্রস ফায়ারে কি করতো? মানুষ মেরে ফেলতো। এটা কেডা করতো? বাহিনীরা। কিন্তু বর্তমান সমাজে আমাদের বাংলাদেশের মানুষ মব সৃষ্টি কইরা মানুষকে মেরে ফেলে। তোমার ভালো নাও লাগতে পারে, তাই কি তুমি মানুষকে মেরে ফেলবা? তুমি যে এতগুলা খারাপ কাজ করতেছো, আল্লাহ কত ধৈর্যশীল, তোমারও তো মাইরা লাগতে পারতো। কি তখন আল্লাহ কইছে নামাজ পড়ো, আমরা নামাজ পড়িনি।
নামাজ পড়ি না। আল্লাহ কইছে ভাইদেরকে বাইরে ভালোবাসো, আমরা ভালোবাসি না। আল্লাহ কইছে তোমরা জুলুম অত্যাচার করো না, আমরা জুলুম অত্যাচার করি। আল্লাহ বলছে অন্যায় ভাবে কারো সম্পদ ভক্ষণ করিও না, আমরা ভক্ষণ করি। এই যুবক, আমরা ভক্ষণ করি, আমরা জুলুম অত্যাচার করি, তাহলে আল্লাহর বিধানগুলা মানি কি মানি না? মানি না। আল্লাহ তো ইচ্ছা করলে এর চাইতে বেশি আমাদের উপরে কি করতে পারতো? শাস্তি দিতে পারতো। আল্লাহ বলেন ধৈর্যশীল, এমন ধৈর্যশীল আল্লাহ। এমন তুমি অন্যায় করতেছো, আল্লাহকে আমি দেখি বান্দাটা নিয়ে আমার প্রতি অনুতাপ্ত হই। সে অন্যায় করেছে, জুলুম করেছে, দেখি সে নাকি আমার প্রতি কি হয়, আমার প্রতি মায়া মমতা সৃষ্টি হয়। আর যদি সে চোখের পানি পালাইয়া কান্দে, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ বলেছেন, তাহলে আমরা মানুষ হইয়া ধৈর্য ধারণ করতে পারি না, আমরা মানুষ হইয়া মব সৃষ্টি কইরা মানুষকে মেরে ফেলি। এর বিচার আল্লাহর কাঠগড়ায় দিতে হবে। হয়তো মানুষটা মারা গেছে, মানুষটার পাইতাম না। সেদিন একটা বাচ্চা কাঁদতেছে, আমার বাবারে মেরে ফেলছে, আমি এর প্রতিশোধ নেব। ছোট্ট বাচ্চা, তার মতো মেয়ে, একটা মেয়ে, এই মেয়েটারে, এই মেয়ের বাবারে মেরে ফেলছে। বাড়ির থেকে দইরা নিয়ে তারে আওয়ামী লীগের নাকি করতো, এই আওয়ামী লীগ বলে পরে তারে লাশ পাওয়া গেছে, মেরে ফেলছে। ওই মেয়ে, ছোট্ট মেয়েটাই তার বাবার চেহারার দিকে তাকায়া কাঁদতেছে, বলতেছে আমি এর প্রতিশোধ নেব। তুমি তো তার বাচ্চাটারে এতিম বানাই দিলা, তুমি তো তার বাচ্চাটারে কি বানাই দিলা? এতিম বানাইলা দিলা। তোমারে যদি তোমার বাচ্চারে তোমার থেকে এতিম বানাই দে, তোমার বাচ্চারে, চিন্তা করো না তুমি কারে মারতেছো। তোমারে যদি মারিয়ে ফেলে, মারবে, মনে রাখবেন যে যে কর্ম করবে সেই কর্ম প্রতিফলন করবে। তুমি যদি মারো, তুমি যদি এভাবে মারো, তোমার আরেকজন, চিন্তা করো না, তোমার মারার জন্য তুমি প্রস্তুত থাকো, তোমারে মেরে ফেলবে। বেশি নাচবা না, অত্যাচার জুলুম নাচানাচিকে আল্লাহ এত ভালোবাসে না। কিভাবে উঠায়া নিবে তুমি নিজে কল্পনা করতে পারবাই না। দেশপ্রেম এই নয়, তুমি বিশৃঙ্খলা করিয়া দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করিয়া দেশপ্রেম সৃষ্টি করবা, এটার জন্য নয়। দেশপ্রেম এমন একটি, আমার নবী ইচ্ছা করলে জালিম জুলুম যারা করত, যারা বেবিচারী করত, যারা অত্যাচার করত, যারা কাফের ছিল, নবী দোয়া করলে তারা নিষ্পত্তি হয়ে যেত। আমার নবীজি কি করছেন? ধৈর্য ধারণ করছেন। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি ধৈর্য ধারণ করেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। আমি আপনাকে যেভাবে বলবো আপনি সেভাবে চলবেন। আপনার উপরে অত্যাচার করবে, আপনি ধৈর্য হারা হবেন নাই। আপনার উপরে কাফেররা আক্রমণ করবে, আপনি ধৈর্য ধারণ হবেন নাই। আপনার জন্য আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আছি। আপনাকে জনগণ কেউ মারতে যাবে, ও বন্ধুরা, আপনাকে যদি কেউ মারতে যায়, আপনাকে আমি কতগুলা মুজেজা দিয়েছি, সেই মুজেজার গুলার দিকে তাকাইবেন, আপনি শুধু ইশারা দিবেন, আপনি কিছু করতে হবে না। আপনাকে যদি কেউ মারতে আসে, আমি আপনার গাড়ির মধ্যে 2টা বাঘ বসাই দিলাম। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আপনার গাড়ির মধ্যে 2টা সাপ বসাই দিব। শুধু তাই নয়, আপনি খোলা ময়দানে ঘুমাইছেন, আপনি মনে করতেছেন একা, আপনাকে অনেক মানুষ মনে করবো একা, কাফেররা মনে করবো একা, বরং আপনি একা নয়, আমি আল্লাহ স্বয়ং আসি। তারা যদি আপনাকে মারতে আসে, আমি আপনাকে কতগুলাই, আপনাকে সাপ হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছি, বাঘ হিসাবে প্রেরণ করেছি। আপনি ঘুমাইবেন, আপনাকে আক্রমণ করার জন্য কাফেররা আসতেছে, আপনার সামনে 2
বাঘ দাঁড়া করাই দিলাম, আর ওই 2 বাঘ যখন ওই কাফেররা দেখবে, তারা ভয় পেয়ে আপনাকে মারবে না, বরঞ্চ তার নিজেকে রক্ষা করার জন্য ওইটা দৌড় মারবে। কারণ কি, ওই বাঘগুলা ডাকবে, আসো মোহাম্মদকে যদি মারতে চাও এই মুহূর্তে আসো। আর বাঘগুলা যখন হায়া করবে, দেখা যাবে আমার বন্ধুরাই নদীতে যখন ঢেউ উঠে অথবা একটা কুল উঠে, দেখিনি কুলগুলায় সাগরের মধ্যে, তখন পানিগুলা কি করে ঘুরে 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 যে জিনিসটা আছে নিচে চলে যায়। ততরও বাঘগুলা এভাবে হা যখন করবে, দেখা যাচ্ছে এই দুনিয়াটা বাঘটার মুখে দিয়ে ঢুকে যাইতেছে, সেও নিজে ঢুকে যাইতেছে, এমন মনে হইতেছে। এইভাবে দেখে ওই কাফের অত্যাচার যারা নবীর উপরে জুলুম করত, নবীকে মারার জন্য আসতো, তারা নিজের জান রক্ষা করার জন্য দৌড়িয়ে অন্য জায়গায় লুকিয়ে যাইতো। আমার বন্ধুরা, এই জন্য আমার নবী এমন একজন নবী, তিনি হলেন খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন। আমার নবীর সাথে কোনো মানুষের তুলনা করা যাবে না। মনে রাখবেন, আমার নবীর সাথে কারোর তুলনা করা যাবে না। নবী এমন একজন নবী, তিনি হলেন খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিমিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেন সকলকে আমরা একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়ে, মহব্বত পয়দা করে দিয়ে একে অপরকে যেন ভালোবাসি, একজন মুসলমানকে যেন ভালোবাসি। আমরা যেন এমন কথা না কই যে হিন্দু মুসলিম ভাই ভাই, এ কথা যেন না বলি। হিন্দু মুসলিম কখনো ভাই হতে পারে না। আজকের আলোচনা থেকে আল্লাহ নিজে বলেছেন, মুসলমান মুসলমান ভাই, মুসলমান ভাই। যে মুসলমান ভাইকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করলো। আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করা বলতে কি কুফরি করা অর্থ ঈমান চলে যাওয়া। ঈমান চলে গেলে আর মুসলমান তার মধ্যে থাকে না, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। সূত্র বলে যে a + b হোল স্কয়ার, অর্থ কি a + b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার + ab + b স্কয়ার, a স্কয়ার - b স্কয়ারের সূত্র কি a + b * a - b। মনে রাখতে হবে a + b + c হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার, 2ab + 2bc + এভাবে সূত্র ধারাবাহিক একটা সূত্র আরেকটা সূত্রে কি করে নে টেনে নে নিয়ে সূত্রই বলে দে এই সূত্রে এভাবে চলতে হবে, এই সূত্রটা ওই সূত্রের সাথে মিল আছে, এভাবে থাকতে হবে। কোরআনের দ্বারাই কাফের কুফরি কারে বলা হয়? যারা কোরআনের আয়াতকে অস্বীকার করবে সে কুফরি করলো, কোরআনের আয়াতকে অস্বীকার করলো। যারা কুফরি করলো তাদের মধ্যে ঈমানত্ব থাকে না, তার মধ্যে ঈমান নাই, সে চলে যায়, সে কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। আর বেঈমানকে কি বলা হয়?